আসসালামু আলাইকুম। হারুন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। আজকে আমরা মূলত পার্থক্যটা দেখবো এবং সেটা হলো চিত্রের সাহায্যে। অর্থাৎ আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে পার্থক্য আছে সেটা হলো আমরা মূলত চিত্রের সাহায্যে দেখব। অর্থাৎ আমরা যেটা দেখবো সেটা তার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের একটা তালিকা জানতে হবে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা তালিকা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা প্রথমত এই পাশে একটু লিখে নিই, কিউ কোয়ান্টিটি, টি ইউ এবং এম ইউ মার্জিনাল ইউটিলিটি। এটা হলো কোয়ান্টিটি মানে দ্রব্যের একক, এটা হলো মোট উপযোগ, টি ইউ মানে টোটাল ইউটিলিটি, এম ইউ মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। যদি আপনি এক একক বুক করি তাহলে আমার টোটাল ইউটিলিটি হয় হলো 40, মার্জিনাল ইউটিলিটি হয় 40। যখন 2 একক বুক করি তখন হলো 70 আর মার্জিনাল ইউটিলিটি হয় হলো 30। 3 একক বুকের ক্ষেত্রে যা হয় হলো 90 টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি হয় হলো 20 একক। 4 একক বুকের ক্ষেত্রে যা হয় হলো 100 এবং এটা হলো 10। 5 এককে 100, এখানে হলো 0। 6 এককে হয় হলো 90 আর এটা হলো -10। অর্থাৎ আমাদের যখন 5 একক দ্রব্য বুক করা হয়েছে তখন দেখেন যে মার্জিনাল ইউটিলিটি 0 এবং আপনার যখন 6 একক বুক করা হয় তখন হলো টোটাল ইউটিলিটি 90 এবং মার্জিনাল ইউটিলিটি মাইনাস। অর্থাৎ টোটাল ইউটিলিটি কখনো আপনার ঋণাত্মক হবে না, কিন্তু মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক এবং ধনাত্মক দুটোই থাকে এবং শূন্য হয়। অর্থাৎ আমরা এই চার্ট থেকে আমরা আমাদের এখন যে চিত্র, সেই চিত্রটা দেখব। প্রথমত যে আমরা দেখি অর্থাৎ আমার ভূমি অক্ষে দেখাচ্ছিল দ্রব্যের একক, আর হলো ওয়াই অক্ষে দেখাচ্ছে হলো টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতেছি যে আমাদের যে প্রথম যে 1 তখন হলো 40, 2 যখন তখন হলো 70, 3 যখন 90, 4 যখন 100, 5 যখন 100, 6 যখন তখন হলো 90। অর্থাৎ এটা হলো আমাদের টোটাল ইউটিলিটির সংখ্যা। যেহেতু আমার 100 পর্যন্ত আছে, অবশ্যই আমার এই পাশে এই 0 থেকে ধরে এই উপর পর্যন্ত 100, অর্থাৎ আপনি সম পরিমাণে ধরতে হবে। এখানে দূরত্বটা আপনাকে অবশ্যই সমান দিতে হবে। যদি ধরি এখানে হলো 10 একক, 20 একক, 30 একক, 40 একক, 50, 60, 70, 80, 90,
এবং 100। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমি টোটাল কত দিলাম 100। আমার সর্বোচ্চ আছে 100 ইউনিট, মানে 100 পর্যন্ত আছে বিধে এখানে 100 দিলাম। আর এখানে আমার দ্রব্যের পরিমাণ আছে হলো 6টা। 1 2 3 4 5 6। অর্থাৎ এখানে দেখেন মার্জিনাল ইউটিলিটি কত 40 30 20 10 0 -10। অর্থাৎ আমি এইখানে এই আপনাকে অবশ্যই এই 4টা মুখস্থ রাখতে হবে। যদি আপনি এই 4টা মুখস্থ না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ডায়াগ্রামটা আপনি শো করতে পারবেন না। আর এই যদি আপনার কখনো এই কোশ্চেনটা আসে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পার্থক্য যাই আপনি লিখেন না কেন, যত কিছু লিখেন আপনি যে পরিমাণ মার্কস পাবেন তার চেয়ে যদি শুধু আপনি এই চিত্রের বর্ণনা দেন, চিত্রের বর্ণনা দেওয়ার কারণে আপনি ফুল মার্কস পাবেন। অবশ্যই যারা ইকোনমিক্সে পরীক্ষা দিবেন বা যারা ইকোনমিক্সে ফাইনাল এক্সাম দিবেন 24-এ, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার যে এই যে কোশ্চেনে দেখবেন যে ডায়াগ্রাম আছে বা চিত্র আছে সেই আনসারগুলো আপনি ফুলফিল করবেন এবং সেইগুলো করলে আপনি অবশ্যই A+ পাবেন। তাহলে আমরা একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। চিত্রটা হলো যখন আমার 1 একক তখন হলো টোটাল ইউটিলিটি 40 আর মার্জিনাল ইউটিলিটি হলো 40, অর্থাৎ 1 একক। এখানে হলো আমার এই 1 সমান সমান যদি ধরি 1 সমান সমান কোন পর্যন্ত আসে, এক দ্বিতীয় একক হলো আমার টোটাল ইউটিলিটি হলো 70। টোটাল ইউটিলিটি হলো 70। তৃতীয় এককে হলো 90। চতুর্থ এককে হলো 100। পঞ্চম এককেও 100। ষষ্ঠ এককে হলো আমার, এটা আমরা দিয়ে রাখি, এটা হলো ষষ্ঠ এককে 90। অর্থাৎ এখন যদি আমি এই টোটাল ইউটিলিটিটা টোটাল সকল বিন্দুই যদি যোগ করি তাহলে আমার টোটাল ইউটিলিটি টিইউ অর্থাৎ মোট উপযোগ। অর্থাৎ মোট উপযোগ দেখেন, মোট উপযোগ সর্বোচ্চ হয় যখন মানে মোট উপযোগ দ্রব্য ভোগ করলে বা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে তার মোট উপযোগ বাড়ে টিইউ সর্বোচ্চ পূর্বে, টিইউর সর্বোচ্চ পূর্ব পর্যন্ত এটা বাড়তেছে। দেখেন সর্বোচ্চ আমার কত ছিল টিইউ 5-এ। এখন আমরা টিইউর চিত্র রাখাইলাম। এখন আমরা এমইউর ফিগারটা আমরা দেখি যে এমইউ কিভাবে অঙ্কন করা যায়। অর্থাৎ প্রথম এককে আমার হলো 40, প্রথম এককে 40 রয়ে গেল। দ্বিতীয় এককে আমার 30, তৃতীয় এককে 20, চতুর্থ এককে 10, পঞ্চম এককে হলো আমার 0। অর্থাৎ ষষ্ঠ এককে আমার -10
10, এটা হলো -10 আর এটা হলো 6। এখানে যদি আমরা এই বিন্দুটাকে টানি দেখি কি হয়। অর্থাৎ এটা হলো 6 আর এই কার্ভটা হলো mu। অর্থাৎ আমরা এখন এখানে চিত্রটা আঁকাইলাম, চিত্রটা আঁকানোর পর আমরা একটু দেখি বর্ণনাটা কিরকম হয়। বর্ণনা অবশ্যই ইম্পর্টেন্ট, আর বর্ণনাটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব অক্ষে টিইউ বা মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি প্রকাশ করে, এবং ও এক্স অক্ষে দ্রব্যের একক নির্দেশ করে। অর্থাৎ যখন আমার দেখতেছেন যে একক, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এককে যে টোটাল ইউটিলিটি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, এটা হলো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, এবং মার্জিনাল ইউটিলিটি হ্রাস পাচ্ছে। দেখেন এটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মার্জিনাল ইউটিলিটি হ্রাস পাচ্ছে। অর্থাৎ 40, 70, 90 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 40, 30, 20 অর্থাৎ ক্রমহ্রাসমান হারে এটা মানে এটা হ্রাস পাচ্ছে, মার্জিনাল ইউটিলিটিটা হ্রাস পাচ্ছে। এবার হ্রাস পাওয়ার পরে যখন তৃতীয় এককের পরে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ 100, 190 এখানে আপনার ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, এবং মার্জিনাল ইউটিলিটিটা এটা কি হচ্ছে, মার্জিনাল ইউটিলিটিটা নিম্নগামী হচ্ছে, মার্জিনাল ইউটিলিটিটা আপনার নিম্নগামী হচ্ছে। অর্থাৎ দেখেন এটাও কমতেছে, অর্থাৎ এই নিম্নগামী হয়। যখন আমরা পঞ্চম এককে সর্বোচ্চ ফল পাচ্ছি তখন মার্জিনাল ইউটিলিটি 0। পঞ্চম একক সর্বোচ্চ হয় এবং মার্জিনাল ইউটিলিটি হয় 0। তারপরের ইউনিটে যদি যাই আমরা, ষষ্ঠ ইউনিটে দেখেন মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি কমে মার্জিনাল ইউটিলিটি মাইনাসে চলে আসছে, অর্থাৎ 90 থেকে 10-এ চলে আসছে। অর্থাৎ এটা হলো আপনার 90 থেকে 10-এ চলে আসার কারণে এটা হলো ঋণাত্মকে প্রকাশ করতে। সুতরাং এখানে বলা যাচ্ছে যে দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ অবশ্যই বাড়ে, মোট উপযোগ বাড়ে টিইউ এর সর্বোচ্চ পূর্বে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে। অর্থাৎ টিইউ সর্বোচ্চ কখন ছিল আমার 5 এককে, এই পর্যন্ত যখন বাড়তেছে তখন হলো এটা কি মোট উপযোগ বাড়তেছে, কিন্তু ষষ্ঠ এককে যায় মোট উপযোগ আর বাড়ে নাই। সো এটা হলো বর্ণনা। অবশ্যই আপনারা এই বর্ণনাগুলো খুব সুন্দরভাবে দিবেন, এবং এই ডায়াগ্রামগুলো খুব সুন্দরভাবে দিলে অবশ্যই আপনি আশা করি যে আপনার আশা না, এবং আমি মনে 100% আপনি এই রেজাল্ট, যদি বর্ণনা চিত্র এবং বর্ণনা সঠিক হয় আপনি 100% ফুল মার্কস পাবেন। অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি এটা দেখেন -10-এ চলে গেছে 6-এ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।